হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আমার ছোট্ট চ্যানেলে। তো সকাল সকাল তোমাদের সাথে আমি কি নাস্তা বানাচ্ছি সেটাই শেয়ার করছি। আর সকালে একটু তাড়াহুড়া ছিল, তাড়াতাড়ি করে উঠে নাস্তা বানালাম। তারপর ছেলেকে নিয়ে তো স্কুলে যেতে হবে, তার একটা টেনশন তো অবশ্যই আছে, ছেলেকে উঠিয়ে নাস্তা খাওয়াতে হবে। তো প্রত্যেকদিন তোমাদের সাথে তো এটাই শেয়ার করি, প্রতিদিন সকালে আমার কি পরিমাণ তাড়াহুড়া থাকে। তো আজকে সকাল সকাল নাস্তা বানাচ্ছি দেখো। আর আমার এই সিম্পল নাস্তা বানানো দেখতে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। আর কে কে দেখছো আমার ভিডিওটি চুপচাপ কিন্তু লাইক দিচ্ছ না, ভালো একটা কমেন্ট করছো না, প্লিজ আমার ভিডিওগুলো দেখবে এবং ভালো একটা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি নাস্তা বানিয়ে ছেলেকে স্কুলে দিয়ে এসে এখানে আমাদের যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো ধুয়ে ছাদে দিয়ে আসতে গেলাম, মানে দিচ্ছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর ছাদে সকাল সকাল তেমন একটা রোদ ছিল না, হালকা বাতাস ছিল, বাট হালকা বাতাস ছিল তারপরও কেমন যেন একটা মানে ভ্যাপসা একটা গরম লাগছিল। তো যাই হোক, রাতে বৃষ্টি হচ্ছে তারপরও সকালে কেন এত গরম লাগছে জানি না। তোমাদের এখানের আবহাওয়া কেমন তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তোমরা তো আমার ডেইলি ব্লগ দিচ্ছ, তোমরা তো আমাকে দেখছো, কিন্তু আমি তো তোমাদেরকে দেখছি না, অথবা তোমরা আমাকে জানাচ্ছ না ভালো একটা কমেন্ট করে। তো যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের এখানে গরমের কী অবস্থা। তো যাই হোক, তারপরে এসে আমি এখানে যে আধোয়া প্লেটগুলো ছিল, বাটি পাতিল, ওগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো তোমাদের সাথে আমি একটা আপুর কমেন্ট করেছে, সেই কমেন্টটার মানে কথা বলছি তোমাদের সাথে। একটা আপু আছে জুইস নেকাবি ব্লগ, ওনার ব্লগগুলো এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। উনি সেদিন আমার ব্লগ দেখে উনি ভালো একটা কমেন্ট করেছেন যে আপু তোমার ব্লগ খুব সুন্দর হয়েছে, এরকম একটা কমেন্ট করেছেন। আপু তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আরও অনেক আপুরা কমেন্ট করে কিন্তু ওনাদের নামটা আমার মনে থাকে না। তো যাই হোক, ভয়েস দেওয়ার সময় যদি আমার ওনাদের নামটা মনে থাকে তাহলে আমি অবশ্যই বলবো। আর যারা সাবস্ক্রাইব করে আছো তারা অবশ্যই ভিডিওটা দেখে একটা ভালো কমেন্ট করবে। তোমাদের কমেন্টের কারণে আমার ব্লগের রিচ বেড়ে যাবে, আমার ইউটিউবে আমার চ্যানেলটা রিচ বেড়ে যাবে। তো যাই হোক, এখানে আমি এগুলো ধরে নিচ্ছিলাম। আর একটা কথা শেয়ার করি, কিছু কিছু ফ্যামিলিতে দেখবে, আমার আশেপাশের কথা বলছি বা আমার পরিচিত, বিয়ের আগেও দেখেছি, বিয়ের পরেও দেখছি, যে কিছু কিছু বাসায় গেলে দেখবে শুধুই বাচ্চারা তোমার দিকে একটু আর চোখে তাকাচ্ছে। আর সব বাচ্চারা তো একরকম না, কেউ কেউ মুখের উপর ফসকে একটা কথা বলে ফেলে অথবা একটা বেয়াদবি করে ফেলো তোমার সাথে। তো কোনো বাসায় গেলে যদি দেখো যে সেই বাচ্চাটা তোমার সাথে খারাপ বিহেভ করছে, তার মানে বুঝে নিবে যে তোমার অগোচরে ওই বাচ্চার সামনে ওই বাচ্চার মা বাবা, যারা বড়জন আছে, গুরুজন আছে, ওনারা তোমার সম্বন্ধে খারাপ কথা বলে। যার জন্য ওই বাচ্চা যখন তোমাকে দেখে, তোমার দিকে আর চোখে তাকায় বা অন্যরকম করে তাকাবে বা কিছু একটা ভাববে বা কিছু একটা বলবে। এখন ধরে নিলাম এগুলো বাচ্চা, কিন্তু এমন অনেক বড় বড় পোলাপান আছে মানুষের বাসায় দেখি যে লাইক বিয়ের উপযুক্ত মেয়ে বা ছেলে 30-35 এরকম এরকম বা বিয়েও করে ফেলেছে, এরকমও আছে। তো ওদের বাসায় গেলে দেখবে যে মানে ওদের মা বাবার আচরণটা দেখবে আর ওদের আচরণটা দেখবে। ওরা মানে যারা পছন্দ করে না তাদের বাসায় গেলে, সেটা বলছি, কিভাবে বুঝবে কি ওর বাসায় গেলে যে তোমাকে পছন্দ করছে না? ওই বাসার বাচ্চাদেরকে দেখলে, মুরব্বি বাদে বাচ্চাদের অ্যাটিটিউড দেখলে বুঝতে পারবা যে তোমাকে ওই বাসার কেউ পছন্দ করে। যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, কোনো কারণে অপমানজনক কোনো কথা বলছে, তার মানে বুঝে নেবে এগুলো তার বাবা মারই শিক্ষা। ধরে নেবে তার বাবা মা তাকে কখনো গুরুজনদেরকে সম্মান করা শেখায় নাই, একটা বাইরের লোক আসলে তার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা শেখায়নি। আর যতই খারাপ হোক, যদি বাবা মার সাথেও অন্য কারো ঝগড়ার সম্পর্ক থাকে, সেখানে বাচ্চাদের মাঝখানে কথা বলা বা ওখানে কোনো কিছু করাটা মোটেও ঠিক না। এই ধরনের শিক্ষা তার বাবা মা তাকে কোনো দিন দেয়নি, এবং তার বাবা মাও কোনো দিন তাকে এই ধরনের শিক্ষা দেয়নি দেখি তারা তাদের বাচ্চাদেরকে এই ধরনের শিক্ষা দিতে পারেনি। তার মানে বুঝে নিবা তুমি যেখানে গিয়েছো সেই স্থানটা ঠিক নয় এবং সেটা একটা অশিক্ষিত মূর্খ ফ্যামিলি।
ভালো হয় ওইখান থেকে আস্তে করে সরে আসা, আর কোনো দিনও ওইরকম ফ্যামিলিতে ওরকম মানুষের চেহারাও না দেখা। কিন্তু দেখবে কিছু মানুষের মুখ দেখতে না চাইলেও আল্লাহ জোর করে হলেও ওইসব মানুষের মুখ দেখায়। দেখবে তোমার শরীরে একদম সইছে না, তোমার মন মানসিকতা, তোমার মনকে তুমি বুঝাতে পারছো না, তবুও তোমাকে ওইসব মানুষের সাথে ওঠা বসা করতে হয়। কিছুই করা নাই, সেটা তোমার ভাগ্য। তবে আমি বলবো, যেখানে অপমান করে সেখানে অপমান সহ্য করে থাকার কোনো দরকার নাই। যেখানে গুরুজন বাচ্চা দেখবে এরকম ব্যবহার করবে, সেখানে না যাওয়াটাই বেটার। তো যাই হোক, সবার বাবা মাও এক না, সবার শিক্ষাও এক না। যে যেরকম পরিবেশ থেকে আসছে সে তার বাচ্চাকে ওরকম শিক্ষাই দেবে। যে বস্তি থেকে আসছে সে বস্তির মতনই আচরণ শিখাবে। আর যে শিক্ষিত ফ্যামিলি থেকে আসছে, ভদ্র ফ্যামিলি থেকে আসছে, ভদ্র ফ্যামিলিতে ছিল, বড় হয়ে আসছে, তার বাচ্চাকে ওরকমই শিক্ষা দিবে। যে কোনো দিন ভদ্রতার ছোঁয়াও পায়নি সে কীভাবে শিক্ষা দিবে, তাই না? এটাই হচ্ছে মূল কথা। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। আমার যারা আত্মীয় স্বজন আছো তারা আবার নিজের গায়ে নিও না যে তাকে বলছি। হ্যাঁ, আমার এরকম অনেক আত্মীয় স্বজন আছে ইচ্ছা করে খারাপ ব্যবহার করে, তাদেরকে বলবো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর খারাপ ব্যবহার করাটা একটা ঋণ, আর ভালো ব্যবহার করাটা একটা সদকা। তো তুমি যদি ভালো ব্যবহার করো সেটা তোমার সদকা হিসেবেই গ্রহণ হবে, সোয়াব হিসেবেই লেখা হবে। আর তুমি যদি খারাপ ব্যবহার করো সেটা ঋণ হিসেবে তোমার মাথায় থাকলো। কেউ যদি আমাকে অপমান করে থাকে ইচ্ছে করে, তাহলে আল্লাহর কাছে বলবো এর হিসাব আল্লাহ নিজ হাতে নিক। আল্লাহ ওনাদেরকেও এমন জায়গায় অপমানিত করবেন যেখানে সে সম্মান পাওয়ার যোগ্য ছিল। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে আমি অনেক কাজই করেছিলাম। আর এখানে যে ছাদ থেকে কাপড়গুলো এনেছি ওগুলো শুকিয়ে নিয়ে আসছি, ওগুলা ভাঁজ করছিলাম। তো আমার যারা শুভাকাঙ্ক্ষী না, যারা আমার অশুভকাঙ্ক্ষী, তাদেরকে বলবো প্লিজ আমার ব্লগ ভালো না লাগলে আমার ব্লগ থেকে দূরে থাকো। আমার ব্লগ দেখবে আবার সামনাসামনি দেখলে বাজে কমেন্ট করবে, এরকম করার কোনো দরকার নেই। এটা একটা প্ল্যাটফর্ম, আমি এখানে কাজ করছি, আর আমার যা ইচ্ছা তাই আমি বলবো। এখানে আমাকে সামনাসামনি ধরার কিছুই নাই। আর আমি এখানে অন্যায় কিছু বলছি না বা কারোর নাম ধরে কিছু বলছি না, আমি এখানে সবার উদ্দেশ্যেই বলছি। কেউ যদি নিজে নিজে নিজের গায়ে নেয় একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এসব কথা এখন বাদ দিই। আর এদিকে কথা বলতে বলতে বললামই তো আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছে। আর ওইদিকে আমার বড় ছেলে সকাল থেকে কান্নাকাটি করছিল, সে চটপটি খাবে। তো আমি এখানে চটপটির ডালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওটাকে সিদ্ধও করে রেখেছিলাম। আমি ফুচকার জন্য ডো বানিয়ে আর এগুলোকে কেটে নিচ্ছি রুটির মতন বানিয়ে। এখন এগুলোকে তেলে ভেজে নিচ্ছি এবং অনেকগুলো হয়, আর এগুলো এমনি খেতেই আমার বাচ্চারা অনেক পছন্দ করে, আলহামদুলিল্লাহ। আর তারপরে এই যে চটপটি নিয়ে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।